নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাসির বাড়ি পার্ট 1, মানে মাসির বাড়িতে আসা পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আজকের এই পার্ট 2তে বলেছিলাম দেখাবো কোথায় কোথায় আমরা ঘুরতে যাই। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আমরা মাসির বাড়ি এসে বসে আছি, দেখতে পাচ্ছ। কিছু খাওয়া দাওয়া মিষ্টি খেয়েই আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। কারণ এসেছিলাম আমরা মোটামুটি 11:15 বেজে গিয়েছিল। তো আমাদের হাতে খুব কমই টাইম আছে, একটু পরেই দুপুর হয়ে যাবে। তো এদের এখানে না অনেক কাছে অনেক গঙ্গার ঘাট আছে, তারপর ব্যান্ডেল চার্চ আছে, হংসেশ্বরী মন্দির আছে, মানে অনেক কিছু ঘোরার জায়গা আছে। তো দেখতেই পাচ্ছ এই সামনে একটা পার্কও আছে। তো এখন আমরা বেসিক্যালি যেহেতু দুপুর হয়ে গেছে, যার জন্য এখন আমরা বেশি দূরে কোথাও ঘুরতে যাবো না, কাছাকাছি থাকবো। কি বলছিস, রায়গলি পার্কে যাবি? তো গাইস দেখতে পাচ্ছ এটা ব্রিটিশ আমলের একটা বাড়ি। এখন কাছে যে গঙ্গার ঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে ঘুরবো, আর বিকালে তোমাদের ব্যান্ডেল চার্চ দেখাবো, তারপর আরও অনেক কিছু দেখাবো। তো চলো আপাতত এখানে যা যা আছে ঘাটগুলো মোটামুটি ঘুরিয়ে আর তোমাদেরকে দেখাই। আর তোমরা এই ঘাটগুলো কখনো এসেছো কিনা আগে জানাবে অবশ্যই। চলো দেখা যাক ওই যে আমাদের সামনে। তো গাইস আমাদের ডেস্টিনেশন আগে এসে গেছে, আমরা যে পার্কটায় আসবো বলেছিলাম। সো গাইস ফাইনালি দেখো আমরা এখন এই পার্কটার রাস্তায় ঢুকে পড়েছি, মানে গঙ্গার ঘাট প্লাস এটা একটা পার্কও অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছ সব বাইক টাইক পার্কিং করা আছে। মেন যে রোডটা ওটা ক্রস করে উল্টো দিকেই আছে এই পার্ক কাম গঙ্গার ঘাট। তো চলো এখানে এখন সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, কিন্তু বর্ষাকালে যখন জল ওঠে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে অবধি পুরো জল উঠে যায়। আর এই পার্কটা ছিল অনেকটাই নিচে, অনেকটা বলতে অনেকটা নিচে। তো এই যে দেখতে পাচ্ছ ডান দিকে পার্কে ঢোকার দরজা, মানে এটা পার্কের ভিতরে প্রবেশ করার দরজা। আর আমাদের সামনে এখন যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই সামনে গঙ্গা। দেখে নাও বন্ধুরা, ওই রাস্তা দিয়ে সোজা এসে দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা গঙ্গার ঘাট রয়েছে এইরকম। আর দেখতে পাচ্ছ এখানে নৌকো আছে। আর আজকে ছিল রবিবার যেহেতু, তাই সবাই পিকনিক করছে, সাইডে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর গঙ্গার ঘাটের পাশেই পার্ক আছে, মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর লোকেশান কিন্তু কোনো পার্কে মানে আমি আজ পর্যন্ত দেখিনি। ব্যান্ডেলে এসে দেখলাম। আর এই হচ্ছে পার্কটা দেখতে পাচ্ছ। এই পার্কের ভিতরে এখন ঢুকবো, আর দাদা বৌদি আসছে ওই দিক থেকে হেঁটে। চলো পার্কের এখন আমরা ঢুকবো বলে পার্কের গেটের দিকটায় যাচ্ছি, গেট দিয়ে যেহেতু পার্কে ঢুকবো। চলো এবার পার্কের মধ্যে ঢুকে আমি তোমাদের পার্কের ভিউগুলো দেখাবো, পার্কে কি আছে না আছে, কীরকম কী ভেতরটা। তো চলো শুরু করা যাক। এই দেখো ভেতরে এখন আমরা ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ চারিদিকে গার্ডেন রয়েছে আর কিছু স্ট্যাচুও করা আছে সামনে, আমি তোমাদেরকে দেখাবো। আর এই দোকানটাও রয়েছে এখানে, পার্কে খিদে পেলে এখান থেকে তোমরা কিনে কিছু খেতে পারবে। আর দেখো এই সাইডে কতগুলো স্ট্যাচু করা আছে, দেখো এই একটা স্ট্যাচু, এটা হচ্ছে করোনা ভাইরাসের স্ট্যাচু সামথিং। ওদিকে একটা বাচ্চা ছেলে আছে দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে আছে, জিম করছে। আর এদিকে একটা তোমাদের কার্টুনের আছে, কার্টুনের একটা স্ট্যাচু করা আছে। আরও স্ট্যাচু আছে এইদিকে দেখতে পাচ্ছ তোমরা, গন্ডারের স্ট্যাচু করা আছে। মানে হেভি সুন্দর পার্কটা, বাচ্চাদের জন্যও ভালো। আর এই হচ্ছে গন্ডারটা, তোমরা দেখে নাও। তো এইটা অ্যাকচুয়ালি পিচ বোর্ডের বানানো, এটা পাথরের না, মানে আমরা হাত দিয়ে যেটা চেক করে বুঝতে পারলাম। এইখানে তো বন্ধুরা পার্কে ঘুরতে এই লোকেশানটা আমার চোখে পড়লো হঠাৎ করে। এইরকম অনেক জায়গায় কাপলরা এসে ছবি তুলে দেয় দেখেছিলাম, কাপলরা কি একাও ছবি তুলে দেয়। এই যে ধারের লোকেশানটা দাঁড়ানোর ব্যাপক সুন্দর, মানে আমার তো দেখে প্রচুর পছন্দ হলো। আর বোনকে কিছু এদিকে স্লো মোশন ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম। আর দেখো বন্ধুরা পার্কের এই জায়গাটা কত সুন্দর ভিউ রয়েছে, দেখো মানে এই জায়গাটা আসার আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল। আর এই সাইডের তো রেলিংটা মারাত্মক ফটোগ্রাফি করা যাবে। চলো গাইস এখন আমরা এই পার্কটা থেকে এক্সিট করছি, এবারে অন্য পার্কে সামথিং আমরা যাব, দেখা যাক। তো চলো এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ বোনার ভাই আগে হাঁটছে, দাদার বৌদি পিছনে আছে, আর আমি মাঝখানে যাচ্ছি ব্লগিং করতে। এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক আগে কি হয়, আগে কোন পার্কে যাই। যেহেতু বোনেদের বাড়িতে এসেছি তাই ওরাই সব ঘোরাচ্ছে জায়গাগুলো, আর আমি তোমাদের সামনে নিয়ে আসছি যে কোথায় গেলাম। চলো এই পার্ক থেকে এখন বেরোচ্ছি, দেখতে পাচ্ছ কতটা সিঁড়ি দিয়ে নেবে আমরা এই পার্কে এসেছিলাম। চলো আবার সেই রাস্তাটার মধ্যে এসে গেছি, আর রাস্তাটায় এসে এই মাঠটায় এখন আমরা এসে গেছি। এই মাঠে একটা পার্ক দেখতে পেলাম ছোটো মতো, তো এখানে এখন দোল খাবো। চলো যাওয়া যাক, দেখা যাক কী হয়। মাঠে ঢুকতে না ঢুকতে দেখি বিস্ময়কর জিনিস, দেখো আগেই দাদা বৌদি দোল খাচ্ছে, সাইডে বোনও দোল খাচ্ছে, আর আমি আর ভাই এখন এখানে এলাম। চলো দেখা যাক আগে কী হয়। বান ঠিক দেখ, উপরে তুলে দে, পুরো এক পাক ঘুরিয়ে দে। আমি দেবো ধর তো ভাই একবার চশমাটা। ও আবার কারেন্টের তার আছে তো, দে আরো দে না, থেমে গেলি কেন, দে না।
পাগুলো তোল। যেহেতু এত জোরে দোল দিচ্ছিল তাই আমি একটু মজা করে বললাম যে আরো জোরে জোরে দোল দে। उसकी পড়ে টরে যাবি না তো? তো দোলনার পাশে দেখতে পাচ্ছ এই স্লিপটা আছে যেখানে এখন বৌদি উঠছে স্লিপ খাওয়ার জন্য। তো চলো দেখা যাক আগে কী কী হয়, এখানেও এখন মজা হবে। হ্যাঁ এখান দিয়ে ওটো দেখি, টুসকি পুরোটা ওঠ, পুরোটা ওঠ। হ্যাঁ নে ওঠ দেখি, টুসকি শট দে দেখি উঠতে পারে কিনা দেখি। ওঠ নে ওঠ, সাবাস তুমি পারবে, ওঠো নাপ তুই। সে ওঠো দেখি। আরে সারা উঠতে পেরে গেল। সো গাইস এখন আমরা পার্ক থেকে এক্সিট করব, সবাই চলে যাচ্ছে। একটা ছেলে ওড়না নিয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কে? এই লোকটা। এখানে দুজন ফোন দেখছে। তো গাইস মিস সৌমিলি এখন দরজা খুলতে ব্যস্ত আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো উল্টো দিকে খুলতে বলছে আমাদেরকে, যেটা সোজা দিকে লাগে। তুমি চলো পার্ক থেকে আমরা তো বেরিয়ে পড়েছি কিন্তু এখনও বেরোয়নি দাদা বৌদি। তো গাইস এখনও আমাদের কিছু সমর্থক এক্সিট করেনি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখন আমরা আসছি, আবার দেখা যাক এই রাস্তার মধ্যে যেতে যেতে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আমাদের চোখে পড়ে কিনা, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ঢুকবো সেখানে আর তোমাদেরকেও দেখাবো। চলো এখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে আসছি আর বোন আগে দেখিয়ে আমাদের রাস্তাটা নিয়ে যাচ্ছে, যেহেতু আমরা এখানে কিছু চিনি না। আজকে এই জায়গাগুলো ঘুরতে ঘুরতেই প্রায় 2টো বেজে গিয়েছিল, আর বিকালবেলা আজকে বেরোনো হবে, সেখানে তোমাদেরকে দেখাবো ব্যান্ডেল চার্চ, তারপর আরও কোথাও গেলে তোমাদের সাথে শেয়ার করবো সেই জায়গাগুলো। চলো এখন আপাতত যাই, দেখি আর কিছু দেখতে পাই কি আগে। আর এই ভিতরের রাস্তাটা না অনেকগুলো রাস্তা আছে, একটা এদিক দিয়ে একটা ওদিক দিয়ে, তো এই জায়গাগুলো আমার প্রচুর গুলিয়ে যায়। দেখতে পাচ্ছ একটা এদিক দিয়ে রাস্তা চলে গেছে, আবার একটা ওদিক দিয়ে সেমই রাস্তা চলে গেছে। তো তাই জন্য ওকে আগে রেখেছিলাম বোনকে, বোনই দেখিয়ে নিয়ে যাচ্ছিলো। চলো এবারে আমরা এসে গেছি মাসির বাড়িতে। আজকের ব্লগে আর দুপুরও হয়ে গেছে, এখন আর কিছু সেরকম দেখানোর নেই, বিকালে বেরোবো, মানে তোমাদের পার্ট 3-তে তোমাদেরকে দেখাবো ব্যান্ডেল চার্চের মন্দির, তারপর আরও অনেক কিছু দেখাবো। ওই ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর এটা হচ্ছে মাসির বাড়ি। চলো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। তোমার সাথে দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা।